আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা আমি করছি সকাল থেকে একদম। তো আজকে সকালে ব্রেকফাস্টে ছিল ডিম অ্যান্ড পরোটা। তারপর দেখি যে আম্মু দুপুরে রান্না বসিয়ে দিয়েছে। তো আজকের দুপুরে রান্না ছিল হচ্ছে মুরগির মাংস দিয়ে বুটের ডাল। তো ফার্স্টে হচ্ছে মুরগিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তারপর হচ্ছে বুটের ডালটা দিতে হবে। তো তোমরা যদি এটা রেসিপি কখনো চাও তো আমাকে বলতে পারো, আমি কোনোদিন এটা রেসিপি ফুল শেয়ার করব। তো এখানে তো আমি দেখছিলাম যে বুটটা দিয়ে দিয়েছে অ্যান্ড এটা আরেকটু জাল হবে, তারপর হয়ে যাবে, কারণ বুটটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিল। তো এদিকে বুটের ডালটা একদম রেডি। উপর দিয়ে হচ্ছে জিরা গুঁড়া ছিটিয়ে দিবে, তাহলে এটার ফ্লেভারটা অনেক মজা হয় আর কি। আপনার বাসায় ট্রাই করে দেখবেন, অনেকেই খায়। তো এটা হচ্ছে আমরা গরুর মাংস দিয়ে বেশি খাই, তো মুরগির মাংসতে একটু কম খাওয়া হয়। তো আজকে এইভাবে রান্না করলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক মজা হয়েছিল। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে প্যানকেকের রেসিপি। তো আমাদের বাসায় অনেকগুলো কলা আনছিল, ওগুলা হচ্ছে একটু নষ্ট হয়ে যাচ্ছিলো, উপরে দাগ হয়ে গিয়েছিল। তো ওটা ওভাবে খাওয়া আমার কাছে ভালো লাগছিল না, তো আমি ভাবলাম এটাকে একটু কাজে লাগানো যায়। তো আমি কলা দিয়ে আজকে প্যানকেক বানাচ্ছিলাম। তো এখানে আমি ছোট ছোট 4টার মতো কলা দিয়েছি। দেন এটার ভিতর ডিম দিলাম আর 1 কাপ দুধ দিয়েছি, একটাই ডিম দিয়েছি। দেন 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে এটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে। দেন আমি এই চামচের 3 চামচের একটু কম চিনি দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করতে হবে। হাত দিয়ে ঘোরানো যেত চিনি দেওয়ার পরে, কিন্তু ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর অনেক বিরক্ত লাগতো, এই জন্য আগে থেকে আমি চিনি দিয়েও ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি এখানে আটা ইউজ করছি। দেন একটু লবণ দিলাম আর হচ্ছে এলাচের গুঁড়া দিলাম। আপনার এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন, আমার কাছে নাই, এর জন্য আমি দিই নাই। তারপর দিলাম হচ্ছে বেকিং পাউডার, এই ছোটো চামচের 1.5 চামচের মতো দিয়েছি। দেন ভালোভাবে একটু মিক্স করে নিলাম, যাতে সব যা যা গুঁড়া দিলাম একসাথে যেন মিক্স হয়ে যায়। তারপর যেই ব্লেন্ড করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। একটু আস্তে আস্তে করে মিক্স করতে হবে, আর এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, যাতে কোনো দলা পাকিয়ে না যায় বা আটা একটু দলা হয়ে যায়, এই জন্য একটু ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো দলা না থেকে যায়। তো এটা আমি হচ্ছে মাঝে মাঝে বানিয়ে খাই, কিন্তু কলা দিয়ে আমি খুব একটা খাই নাই। তো এটা ফার্স্টে আমি কলা দিয়ে করলাম। এই যে ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে, একটু ঘন ঘন হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি এখন প্যানে দিয়ে দিব। এই যে প্যানে আমি একদম সামান্য পরিমাণ ব্রাশ দিয়ে একটু তেল দিয়েছি, তেল না দেওয়ার মতোই একদম, জাস্ট নিচে যেন লেগে না যায়, এই জন্য একটু ব্রাশ দিয়ে মুছে নিয়েছি আর কি প্যানটা। দেন আমি এরকম 2 চামচের মতো করে দিয়ে দিচ্ছি। তারপর যখন এটা বুঝবো, যখন যে উপর দিয়ে একটু এরকম বের হয়ে যাবে গোল 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 গোল, তখন হচ্ছে বুঝে যাব যেটা হয়ে গিয়েছে। এই যে আমার প্যানকেক রেডি। আমি এখানে কিছু আম দিয়ে একদম সার্ভ করেছি। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। আপনারা এটা মধু দিয়েও খেতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।